নমস্কার। আপনারা যারা দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী জুলাই মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। ঠিকই শুনছেন, ইতিমধ্যে একটি নতুন তালিকা বা বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 1,05,00,000 মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু এই খুশির খবরের মাঝেই একটা বিরাট বড় দুঃসংবাদও রয়েছে। লক্ষ লক্ষ মহিলার আবেদনপত্র কিন্তু সরাসরি বা একদম কিন্তু বাতিল এবং রিজেক্ট করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো কারা আগামী 1 জুলাই টাকা পাচ্ছেন, ঠিক কী কী ভুলের কারণে লক্ষ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হলো এবং আপনার আবেদনটি সুরক্ষিত আছে কি না তা আপনি কিভাবে বুঝবেন। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি প্রত্যেকটি মহিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এবার সরাসরি চলে আসি মূল বিষয়ে। রাজ্যের নতুন সরকারের প্রতিশ্রুতি মতো গত 1 জুন থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছিল এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। আপনারা জানেন যে এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। চলতি মাসেই বিভিন্ন সরকারি ক্যাম্প বা দুয়ারে সরকারের মতো শিবিরের মাধ্যমে জোর কদমে ফর্ম বিলি এবং জমা নেওয়ার কাজ চলছে। আর এই নিয়ে বড় ঘোষণা করে জানানো হয়েছে যে যারা ইতিমধ্যে অফলাইন বা অনলাইনের মাধ্যমে সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এবং যাদের ভেরিফিকেশন বা স্ক্রুটিনি সফল হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 1 জুলাই থেকে জুন মাসের এই ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো শুরু হবে। ইতিমধ্যেই পোর্টালে 1,05,00,000 মহিলার নাম প্রথম দফার তালিকায় তুলে দেওয়া হয়েছে। সুতরাং আপনার নাম যদি এই লিস্টে থাকে, তবে 1 জুলাই আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে জমা দিলেই কিন্তু টাকা পাওয়া যাবে না। প্রশাসন সূত্রে স্পষ্ট জানা গেছে যে সরকারি আধিকারিকরা জমা পড়া প্রত্যেকটি ফর্ম এবং নথিপত্র অত্যন্ত কঠোরভাবে যাচাই বা ভেরিফিকেশন করছেন। এই স্ক্রুটিনি প্রক্রিয়ার সামান্যতম ভুল বা অসঙ্গতি ধরা পড়লে আবেদনটি সরাসরি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। মূলত যে কারণে লক্ষ লক্ষ মহিলার আবেদন বাতিল হচ্ছে সেগুলো হলো, ভালো করে আপনারা প্রত্যেকে শুনে নিন এবং মিলিয়ে নিন আপনার ক্ষেত্রেও এই ভুলগুলি করেছেন কি না। প্রথম কারণ হলো অবৈধ বা ভুল নথিপত্র। আপনি ফর্ম জমা দেওয়ার সময় যে সমস্ত নথিপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট দিয়েছেন, সেগুলোর কোনো একটি যদি অস্পষ্ট হয় বা তথ্যে কোনো গরমিল থাকে, তবে আপনার ফর্ম বাতিল করা হচ্ছে। দ্বিতীয়ত যে কারণ, যোগ্যতার মাপকাঠিতে অনুত্তীর্ণ হওয়া। ফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছে কি না, আপনি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন কি না, আপনার কতগুলো পাকা ঘর বা রুম রয়েছে, আপনার সন্তান কোন স্কুলে পড়াশুনো করে কিংবা বাচ্চার সঠিক টিকাকরণ করানো হয়েছে কি না। এই সমস্ত প্রশ্নের উত্তরে যদি কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে, তবে ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আবেদন বাতিল করা হচ্ছে। তৃতীয়ত এবং সবথেকে বড় সমস্যা হলো যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আবেদনকারী মহিলার অবশ্যই নিজস্ব একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় থাকতে হবে। যাদের কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা পাবেন না। যাদের অ্যাকাউন্টে আধার সংযোগ নেই বা যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো সম্ভব হবে না এবং স্বাভাবিকভাবেই আপনার ফর্মটি কিন্তু সরাসরি রিজেক্ট বা বাতিল করে দেওয়া হচ্ছে। তাই রাজ্যের সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে আমার বিশেষ পরামর্শ, জুলাই মাস থেকেই যদি আপনারা এই 3,000 টাকা নিশ্চিত করতে চান, তবে অতি দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করে নিন। ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং
কেওয়াইসি একদম পারফেক্ট আপডেট করা আছে কিনা। আর যারা নতুন করে এখনও ফর্ম ফিল আপ করছেন তারা ফর্মে প্রতিটি কলাম খুব ঠান্ডা মাথায় এবং সততার সাথে পূরণ করবেন, যাতে ভেরিফিকেশনের সময় কোনো আধিকারিক আপনার ফর্মে খুঁত না ধরতে পারেন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের সবথেকে বড় আপডেট। 1,05,00,000 মহিলার তালিকায় আপনার নাম রয়েছে কিনা এই প্রকল্প নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং একটু উপকারী বা ইনফরমেটিভ মনে হলে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সমস্ত বন্ধুবান্ধব ও মা বোনেদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে তারাও বিষয়টি জানতে পারে এবং নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।